হ্যালো এভরিওয়ান, আমি পিয়ালি। আমার নতুন একটি মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এটা ছিল রবিবার দিনের ভিডিও, আর তখন বাজে সকাল ওই 6টা। রবিবার যেহেতু আমরা বাড়িতে এসেছিলাম ষষ্ঠী করতে, তো ওই জন্যে সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম প্রায় ওই 4টের দিকে। আমার যাবতীয় যা বাসি কাজ থাকে সেগুলো করে স্নানে যাওয়ার আগে না আমি আমার শাড়ি, বাপনের পাঞ্জাবি সব বের করে রেখেছিলাম, আর দু একটা গয়না পরেছিলাম, তো সেগুলোও রেখে দিয়েছিলাম বের করে। আর জানো তো, বেশি তাড়াহুড়ো করছিলাম কারণ রোদ্দুর উঠে গেলে না আসতে খুব কষ্ট হয় সব রকমের জিনিসপত্র নিয়ে। আর তারপর আমি পরেছিলাম সেদিনকে আমার রিসেপশনের শাড়িটা, মানে আমার রিসেপশনের শাড়িটাতে একটা কাতান বেনারসি, ওটা ভীষণ পছন্দ, আমার সব থেকে প্রিয় শাড়ি যাকে বলে। আর এখানে বাপনের বিয়ের আংটিটায় দেখো আমার মানে নামের পিয়ালির পিটা লেখা রয়েছে। তো সব কিছু বের করে স্নান করে চলে এসেছি ঘরে, তখন বাজে ওই 6:45 মতন। আমার চুল ন্যাচারালি ক্রিম্পিং হয়ে গেছে। এই দেখো, জাস্ট শ্যাম্পু করে চুল শুকিয়ে আমি চুলটাকে এইভাবে বেনি করে রেখেছিলাম, আর চুলটা এরকম ক্রিম্পিং হয়ে গেছে একদম। আমার খুব ভালো লাগে এরকম কোকড়া কোকড়া চুল, যার যেটা ভালো লাগে তার সেটা হয় না, ওই জন্য আমার হয়নি কোকড়া চুল। এই যে কোকড়া চুল। এই শাড়িটা আমার এখন সবথেকে প্রিয় হওয়ার একটা কারণ হচ্ছে, প্রথম কথা কালারটা। এই শাড়ির কালারটা হচ্ছে একদম মিষ্টি কালার যাকে বলে, মানে মিষ্টি পিচ পিঙ্ক কালার, আর একটু অরেঞ্জিশ টাইপের শেড আছে, ওই জন্য আমার ভীষণ ভালো লাগে। আর তো এখানে বাপনকে বলছিলাম আমার হাটটারগুলো একটু পরিয়ে দিতে, আর মোটামুটি আমরা মানে 8টার মধ্যেই রেডি হয়ে গেছিলাম, তারপর 8:10-15-এর দিকে বেরিয়েও গেছিলাম। এই যে আমার বেনারসিটা দেখছো, রিসেপশনের বেনারসিটা, এটা কিন্তু আমাকে বাপন দিয়েছিল, আর এটার দাম পড়েছিল ওই 7,500 টাকা মতন। আর এই শাড়িটা এতই হালকা, পিওর বিষ্ণুপুরি সিল্কের ওপরে ছিল, ক্যারি করতেও সুবিধা, আর গরমের মধ্যে খুব একটা গরম লাগে না, মানে অন্যান্য শাড়ি পরলে যে হ্যাপাটা হয় সেটা কিন্তু এইসব শাড়ি পরলে একদমই হয় না। তো যাই হোক, আমার টোটাল সাজটাকে নষ্ট করে দেওয়ার জন্য এই একটা হেলমেট যথেষ্ট ছিল, কিন্তু বাইকে যখন যাচ্ছি হেলমেট তো আমাকে পরতেই হবে। আর আমি যে নতুন সীতাহারটা বানিয়েছিলাম সেটাই কিন্তু পরেছিলাম। আমার যে জিনিস বেশি পছন্দ, মানে সে জামা কাপড় হোক বা অন্য কোনো জিনিস, সেটা যে আমি কতবার ব্যবহার করি তার কোনো ঠিক নেই। এই বিয়ের 2 বছরের মধ্যে আমি এই শাড়িটা মোটামুটি 5-7 বার পরে ফেলেছি, কিন্তু বিয়ের বেনারসিটা কিন্তু অতবার পরিনি, ওই শুধু বিয়ের দিনই পরেছিলাম। যাই হোক, তারপর হাবড়ায় একটু দাঁড়িয়েছিলাম। হলো, বসবো কি করে এসব নিয়ে, চল আয়। কিরম ভিড় ছিল সেটা বল, কিরম ভিড় ছিল? মানে আমার চুলের অবস্থাটা ঠিক এইরকম, কি বাজে চুলের অবস্থা। রাস্তায় আসার সময় আর ভিডিও করতে পারিনি, খুব কষ্ট করেই এসেছি সব ব্যাগ ট্যাগ নিয়ে বসে। তো আসার সাথে সাথে তো মা এখানে চা বিস্কুট দিয়ে দিল, আর তারপর কয়েকটা নিয়ম ছিল সেগুলো করে নিয়েছিল। দেখো সুন্দর করে কিন্তু এখানে মানে সব রকম বাটা সাজিয়ে আমাদেরকে আশীর্বাদ করেছিল। ভালো আছে তো? এইগুলো নিয়ে যাচ্ছি। মাই হিয়ার ঠিক আছে, সমস্যা নেই। একদম অল্প দেবে। আজকে দিনে খেতে লাগে এগুলো। এটা ওই যে মাছটা, এই যে এটা তোমাদের গিফট, সোনার ছোট একটা গিফট তোমার জন্য। আমরা ব্যাগটা পাল্টে নিয়েছি, কারণ জুয়েলারিটা কেমন একটা অকওয়ার্ড লাগে। অকওয়ার্ড রাখা নেই, ভাইরাল হয়ে গেছে। ভাইরাল যদি হয়ে
আলাদা, ব্যাপার স্যাপারই আলাদা। খুব তাড়াহুড়োর মধ্যে আছে। আমার পক্ষে এখন শাড়ি পরে নিচে হওয়া অসম্ভব। বাবার দিয়ে দে না। চলো দেখি সব আসবে। এটা তোমার জন্য। আর এটা ভাইয়ের। ভাইটা ভাইয়ের তোকে দিস। ওকে দিস, ওখানে রেখে দে। থাক না। থাক। আমার এটা এই যে কালকে ওটা নিয়ে যাবো প্যাকেট। তুই কে? রুমিকে ওটা পাঠিয়ে দিস, রুমিকে ওটা পাঠিয়ে দিস। আরে ফল নে একটা, ড্রাগনটাই খা। হ্যাঁ খা, ওকে একটু পাঠিয়ে দিস। এই জামাই এখন ষষ্ঠীর ফোটাটোটা নিয়ে ফল খাচ্ছে। ড্রাগন ফলটা আমার জন্য রাখবি, ঠিক আছে? দেখবো কেমন, ওটা আমার প্রিয় ফল, রাখ খা। দেখো পছন্দ হয়েছে কিনা। ভিডিও বারণ করেছি যে এখন এটার দামি আনতে হবে না। কত যে বাবাকে দিয়েছিলাম গিফট মানে কে বলো বলো, চেঞ্জ ভালো করে লাগছে? দিয়েছি কি না, ভিডিওর মধ্যে কালারটা পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে, কালচে আসছে। ব্রাউন কালারটা আসছে না এটা হচ্ছে আমার এখন হাল হাকিকত হয়ে গেছে, সব চেঞ্জ করে দিয়েছি। গলায় আবার বাবা এমন ফোঁটা দিয়েছে যে গলায় লেগে গেছে। যাই হোক, এই যে ড্রাগন ফলটা খাচ্ছি। শাড়ি পরে এতক্ষণ থাকা মানে নাজেহাল অবস্থা এই গরমে। এখন পুরো মেঘ করেছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। হাওয়া উঠেছে, আসছি। না না, এখন ভাত খেলে দুপুরবেলা খেতে পারবো না, মেঘ করছে। এখানে মা আজকে বানিয়েছে বিরিয়ানি, এসে দেখছি। না তোমারটা ভালো এসেছে, মানে এত বড় একটা ওয়াও হয়ে গেছে মা, দারুণ গন্ধ বেরিয়েছে। মাটন বিরিয়ানি, মাটন বিরিয়ানির মধ্যে এখন যাচ্ছে ঘি। এই যে একদম ভরে ভরে ঘি, আবার এটা দমে চলে যাবে। ওখানটায় আবার আছে চিকেন কষা। বাহ, এটার কালারটাও দারুণ এসেছে, মানে হয়েছে লেগ পিস। এখানটায় রয়েছে স্যালাড, টমেটোগুলো আর পেঁয়াজগুলো নিচে চলে গেছে। যাই হোক, এই তো ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। এই যে জামাইবাবুকে যে ফল খেতে দেওয়া হয়েছিল, সেখানে জামাইবাবু খেয়ে প্রসাদ করে রেখে দিয়েছে, এখন শালিরা সব খাচ্ছে। খা। এক শালি ড্রাগন খেয়ে চলে গেছে, বাকিটা আমি খেয়ে ফেলেছি, তোর জন্য আর নেই। লেটে আসলে ওই হয়। আর এই মিষ্টিটা খাবি? আমি একটু ঠুসে দিই তোর মুখে। আর একটু বড় হা কর, একটু বড় হা কর। হ্যাঁ, বাহ। আমরা ফলমূল মিষ্টি খেয়ে রেখে দিয়েছি এখানে। রুমি আর রিমা খেয়েছে। আমি বলছি আমরা প্রসাদ করে রেখে দিয়েছি, তোরা খা, সামনের বছর তোদের জামাই ষষ্ঠী হয়ে যাবে তাহলে। দেখো, ভেবেছিলাম ভাত খাবো না, কিন্তু ওই যে কষা মাংস মা রেখে দিয়েছিল, তারপর এখানে ওই মাংসটা দিয়ে মা আমাকে আর বাপনকে একটুখানি খাইয়ে দিচ্ছিল, মানে মাটন কষা দিয়ে। খেতে এত ভালো লাগছিল, খিদেও পেয়েছিল। আর আমরা ভেবেছিলাম একেবারে খেতে বসবো, মানে দুপুরের খাওয়াটাই খাবো, কিন্তু না, মা এনে ঠিক মেখে খাইয়ে দিল। আর এই ছিল কালকে আমাদের লাঞ্চ, মাটন বিরিয়ানি, চিকেন চাপ। তখন আমি চিকেন কষা বলেছিলাম, বাট ওটা চিকেন চাপ ছিল। আর এখানে দই, রসমালাই আর রাবড়ি, সাথে কিন্তু একটা আইসক্রিমও ছিল। এবারে আর বেশি কিছু করেনি, কারণ বাপন যেটা খেতে পছন্দ করে ওর জন্য কিন্তু সেটাই করা হয়েছিল। কেমন হয়েছে খেয়ে দেখ আগে। আগে খা, আগে খা, আগে খা। কেমন? গত বছর প্রচুর রান্না করেছিল, খেয়ে উঠতে পারিসনি, ওই জন্য এবারে শুধু বলেছে বিরিয়ানি খা।
এখানে আমার বিরিয়ানিও নিয়ে নিয়েছি। বাহ, সুন্দর একটা পিস পড়েছে এখানে আমার। এই যে কই, বাহ, নালির পিস। হ্যাঁ, খা, এটাও আমার পছন্দের পিস। এই যে বিরিয়ানিটা আজকে কিছু বলার নেই। হ্যাঁ রে, এখানে মা ভুল করে 2টো ডিম দিয়ে দিয়েছে। এনে তুই, দিয়েছি, বাপনকেই দিয়েছি। বাপন দারুণ হয়েছে খেতে, দারুণ। পাত ফাঁকা হয়ে গেছে, নেবে একটুখানি হয়ে গেছে। খা ভাই খা, আমাদের বাড়িতে এসছিস জামাই ষষ্ঠীতে খেতে। মা আমাকে একটা কাঁচা লঙ্কা দাও। তারপর দুপুরবেলায় খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। তারপর বিকেলবেলায় গেছিলাম আমি আর বাপন হাবড়ায়। ওই যে বললাম নেক্সট উইকে আমাদের একটু বেরোনোর কথা আছে, তো তার জন্য 2-1টা জিনিস কিনতে এসেছিলাম। তো ওর এই সানগ্লাসটা পছন্দ হয়েছিল, তো সেটাও কিনলো। যাই হোক, এই ছিল আমাদের পুরো জামাই ষষ্ঠীর একটা ভিডিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।